গুড মর্নিং সবাই, কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের লাস্ট ডে। কালকে আমরা বেরিয়ে যাব। আজকে 27 তারিখ আর হচ্ছে এখন সকাল বাজছে 10টা 30। তো আজকে আমরা গ্যাংটকের কিছু সাইট সিন করবো, তো সেই জন্যে বেরোবো। এখনও ব্রেকফাস্ট হয়নি। একবারে আমরা তো 4তলায় আছি, বারবার নামতে ইচ্ছা করে না, তো একবারে বেরিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব সাইট সিন করতে। ওই ফিরতে ফিরতে 3টা মতো বাজবে। এসে আমরা লাঞ্চ করব আমাদের হোটেলেই। তো চলো, তৈরি হয়ে গেছি। এই সিম্পল সেজেছি, কারণ সারাদিনের ব্যাপার, একটু ঢোলা ঢালা জামা কাপড়ই পরে নিয়েছি। খুব বিরক্ত হয় মানে টাইট জামা কাপড় পরলে, তো সেই জন্যে হালকা পাতলাই পরেছি। মেয়ে ওর বাবা চলে গেছে নিচে, এবারে আমি ঘরটা তালা দিয়ে বেরিয়ে যাব। তো চলো যাই, দেখি কি কি দেখতে পাই। ওয়াটারফল এই সমস্ত কিছু আছে। আমাদের আজকে ছাঙ্গু লেক যাওয়ার কথা ছিল, তবে ছাঙ্গু লেকের পারমিট আমরা পাইনি, সেই জন্যে যাওয়া হলো না। তো সেই জন্য সাইট সিন করবো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। আজকের ব্রেকফাস্টে ছিল লুচি, তার সাথে ছিল আলুর তরকারি। আলুর তরকারিটা বেশ ভালো হয়েছিল জানো। লুচি বেশি খাইনি, তরকারিটাই একটুখানি বেশি করে খেয়ে নিয়েছিলাম। তো এখানে কিছু কিছু সবাই নেমে এসেছে, আবার কিছু বাদ রয়েছে, পরে আসবে। এই টুলটুল, এটা হাস, এটা হাস, এটা হাসা, এটা দাঁত দেখে দাও। আমরা আসলাম একটা পার্কে, তবে নাম জানি না। এখানে ওয়াটারফলস আছে শুনলাম, তো গিয়ে দেখি। আর কিছু দেখার জিনিস আছে, সেগুলো গিয়ে দেখি। পেছনে সবাই আছে, টোটাল 21-22 জন এসেছি আমরা, সবাই এসেছি। যেদিকেই যাচ্ছি এত ভিড় জানো তো, ঠিকঠাক করে কিছু ঘোরাই যাচ্ছে না। আর এক একটা সাইট সিন দেখতেই আমাদের কিন্তু অনেকটা করে সময় লেগে যাচ্ছে এই ভিড়ের কারণে। তো এই জায়গাটা হচ্ছে বনঝাঁকড়ি ওয়াটারফল আর কি, এই জায়গাটার নাম। তো এই ওয়াটারফলটা দেখতেই আমরা এসেছি। দেখো ওইখানটায় হচ্ছে জিপ লাইন, ওইখানে দেবলীনাও আছে। এই যে আর 4-5 জনের পরে দেবলীনার নাম্বার আছে। তা আমি এই পাশে দাঁড়িয়ে আছি ওর ভিডিও করব বলে। ওর বাবাও দাঁড়িয়ে আছে, আর মেয়ের কি সাহস দেখো, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের বেশ কয়েকজন কিন্তু চড়েছিল। এই দেখো, ও হচ্ছে আমাদেরই গ্রুপের আর কি। এই যে প্রথমে ও গেল, আর মেয়েরা সব পেছনে দাঁড়িয়েছিল আর কি। তো ওরা বেশ কিন্তু মজা মজা করেছে জানো তো। তো এক এক করে এই দেখো, ও ও আমাদের গ্রুপেরই ছিল। তো ও বলেছিল যে আমার ভিডিও করে দিও, কিন্তু পরে যে ওরও ভিডিওটা করে দিয়েছিলাম। ওই যে বেল্ট পরাচ্ছে। এইখানে গেছে আমাদের ঋত্বিকা। এইবারে রূপা। এইবারে জোতে। চার পাঁচজন, ছয়জন 7জনের পরে 100 টাকা করে ভিডিও। আমাদের টিকিটের দাম উঠে যাবে। হ্যাঁ, ভিডিও নিতে গেলে 100 টাকা। 100 টাকা দামের ভিডিও। হ্যাঁ, আমার টিকিটে
আস্তে যাও, আস্তে। সবাই জিপ লাইনে উঠলেও দেবলিনার বাবা কিন্তু জিপ লাইনে ওঠেনি, ও উঠেছিল এই স্কাই ওয়াকে। আর ভীষণ কষ্ট হয়েছিল আর কি, ওর পরে এসে বলছিল। তো এটা দেখতে অনেকটাই সহজ মনে হয়, কিন্তু না, বেশ অনেকটাই টাফ আর কি বিষয়টা। তো পেছনে দেখো ওর ওই ছেলেটাও সাপোর্ট দেওয়ার জন্য ছিল, ওর যেহেতু অসুবিধা হচ্ছিল সেই জন্যে। তো সেখানে আমাদের জিপ লাইন এইসব করার জন্য অনেকটা টাইম লেগে গেছিলো। তো আমরা যাচ্ছি পরের আর কি পয়েন্টে, সি পয়েন্টে। তো দেখো এটাও একটা সি পয়েন্ট নাকি, তো এখানে মানে যাইনি আর ভেতর দিকে, বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর ওই দেখো দেবলিনার বাবা, তারপর ওই আমাদের বাড়ির যে দাদা, সেই দাদা কিন্তু একই গাড়িতে ওরা রয়েছে। তারপরে চলে আসলাম পরের পয়েন্টে, এটা হচ্ছে গণেশ টক। যদিও এখানে আমরা ভেতরে যেতে পারিনি তো কোনো কারণে। তো সেইখান থেকে আবার এসে এই যে গাড়িতে উঠছি পরের ভিউ পয়েন্টে যাব বলে। তো সেখান থেকে আর সেরকম যাওয়া হয়নি। দিয়ে সবাই বললো যে হোটেলে যাবে, কারণ 3টে মতো বেজেই গিয়েছিল। তো সেই জন্যে। আর এইখানে দেখো স্কোয়াশের গাছ কতটা ছড়িয়েছে। তো আমাদের সবার ইচ্ছে আছে যে এইখান থেকে কিন্তু স্কোয়াশ পাড়ার আর কি। তো যেদিন আমরা ফিরবো সেই দিনই সবাই নাকি পারবে। তো যাই হোক, গাড়ি আমাদের হোটেলের সামনে নামিয়ে দিয়েছে, দিয়ে আমরা ওই হেঁটে হেঁটে হোটেলে চলে গেলাম। আর রুম যেহেতু অনেকটাই ওপরে, তো ভেবেছি একেবারে লাঞ্চ করেই উঠবো আমরা। তো এই দেখো বসেও পড়েছি। তো এখানকার রান্না খাওয়া মানে দারুণ ছিল আর কি। তো দেখো আজকের মেনুতে ছিল ডাল, মাথা দিয়ে লাউ ঘন্ট আর মাছের ঝোল। গুড ইভিনিং। সকালের পর সেই বিকালে তোমাদের সাথে কথা বলতে আসলাম। বিকালবেলা ভুল, এখন প্রায় সন্ধ্যা। সন্ধ্যা হচ্ছে কটা বাজে, ওই 6:45 মতো বাজছে। তো শুয়েছিলাম এতক্ষণ, সারাদিন ধকল, বুঝতেই পারছো। তো সেই জন্য শরীরটা না খুব মানে টায়ার্ড লাগছিল, খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়ছিলাম। তো ক্যামেরাটা কেমন ঘোলা ঘোলা লাগছে, তো সেই জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। আর এখন হচ্ছে যাচ্ছি একটুখানি নিচে, তৈরি হলাম। আর এই যে এই কুর্তিটা নিয়ে এসেছিলাম আমি, তো কুর্তিটা পরে নিয়েছি, তার সাথে দেখো না এই যে কটসুলের জামা পরেছি ভেতর দিয়ে। তো সে চাদরটা কভার করে যাব, সোয়েটার পরবো না, অতটা ঠান্ডা নেই এখন, বুঝলে। তো চলো যাই, নিচে গিয়ে একটু চা খেয়ে আসি আর সবার সাথে গল্পও করে আসি। আজকে এমজি মার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু এমজি মার্গে আর যাবো না, মানে কারোরই সেরকম পরিস্থিতি নেই। কারণ ওই পাহাড় চড়া না বিশাল কষ্টকর বিষয় আর কি, মানে সবার পায়ে ব্যথা, হাতে ব্যথা, এই রকম। তো চলো যাই, গিয়ে চা খেয়ে গল্প করে আসি। আগামীকালকে তো আমরা বেরিয়েই যাব, তো আর গল্প হবে না। তো সেই জন্য একটুখানি গল্প করে আসি। পরের দিন আমরা যে যার বাড়িতে ফিরে যাব, সেই জন্য সারা সন্ধ্যা বসে কিন্তু অনেক অনেক গল্প করেছি। সেইগুলো আর কিছুই ক্যাপচার করা হয়নি। আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, খাসির মাংস, ডাল, বেগুনি, এইসব। মাংস খাওয়া নাই না, রসুন খাচ্ছি শুধু? বলো মাংস খাওয়া হয়ে গেছে, এখন রসুন খাচ্ছি। বাবা একদম ওকে ওকে। খাওয়া দাওয়া খুব ভালো, মাংসটাও ভালো হয়েছে। গুড মর্নিং সবাই, কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে রবিবার, আর আজকে গ্যাংটককে টাটা করার দিন আজকে। তো গাড়ি আমাদের নিচে চলে আসবে একটু পরেই, তৈরি হয়ে গেছি ফ্রেশ হয়ে। আর হচ্ছে সমস্ত প্যাকিংও কমপ্লিট। ওর বাবা ওই যে ট্রলি নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, এই যে 11টা বাজতে যায়। আর 11টার সময় আমাদের চেক আউট টাইম, কারণ অন্য গেস্টরা চলে আসবে, তো ওরা রুম ক্লিন করবে। নিচে আমাদের একটা রুম রাখা হয়েছে, যেই রুমে গিয়ে আমরা সমস্ত লাগেজ এখন রাখবো। আর ভিডিও আপলোড দিয়েছি, আপলোড হচ্ছেই না, মানে খুব স্লো আর কি। তো একবারে শিলিগুড়ি, আর ওরা যাবে এনজেপি। আমাদের গাড়িটা একটু পরে আসবে মনে হয়। আর এখান থেকে আমরা কিন্তু সকালের খাবার দাবার খেয়ে তারপর বেরোবো। তো সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, এসেছিলো এখনই ডাকতে। যা চার্জারটা ঢোকা। তো সব কিছু ওর বাবা চেক করে নিয়েছে, সমস্ত জিনিসপত্র কিছু নেই, সব প্যাকিং হয়ে গেছে। তো চলো এবারে বেরিয়ে যাওয়ার পালা বাড়িতে। কি 2 দিনের ভ্লগ কিন্তু একসাথে তোমরা পাচ্ছ। এটা হচ্ছে পরের দিন, যেদিন আমরা বেরিয়ে আসব। সকাল সকাল আমাদের দেখো কি সুন্দর খাবার করে দিয়েছে। ডাল,
আলু সেদ্ধ, তার সাথে ডিম ভাজা এই সমস্ত। তো এখন কিন্তু সবাইকে আলাদা আলাদাভাবে আলাদা আলাদা গাড়িতে চলে যেতে হবে। তো সবাই তৈরি। এই যে দেবলীনার বাবা দেখে শুনে সবার ব্যাগ-ট্যাগ এগিয়ে দিচ্ছিল আর কি। আর হোটেলের যারা ছিল তারাও ব্যাগ টেনে দিচ্ছিল কিছু, আর নিজেরাও কিছু টেনে নেওয়া হয়েছিল। তো আমাদের গাড়িটা নাকি শেষে আসবে, তো আমি বাইরে যাইনি প্রথমে। তো ওরাই আগে বেরিয়ে গেছে, তো ওদের গাড়িগুলো আগে। তো এই দেখো সবাইকে টাটা করা হয়ে গেছিলো আগেই। আর এই যে ওরা চলে যাচ্ছে, মনটা কিন্তু ভীষণ খারাপ লাগছে। এত কটা দিন একসাথে থাকার পর আজকে সবাই আলাদা হয়ে যাচ্ছি, খারাপ লাগারই কথা। আর এই মানুষগুলো না অত্যন্তই আন্তরিক, মানে যাদের সাথে মিশে, যাদের সাথে গল্প করে বেশ শান্তি পাওয়া যায়, সেই ধরনেরই মানুষ এরা। আর এদিকে দেবলীনা দাঁড়িয়ে আছে, তো সবাইকে টাটা করেছে ও। টাটা গ্যাংটক। এই হচ্ছে কুয়াশ গাছ, স্কোয়াশের গাছ, যেখান থেকে সকালবেলা আমাদের ওরা সবাই স্কোয়াশ পেরেছে, আমাকেও দিয়েছে 4টে, আমিও নিয়ে যাব। এখন বেরিয়ে যাব আমরা। ওই তো রাজেশ দাস। আমরা ওদের মতো বেরিয়ে যাওয়ার পর দেখো এই যে রাজেশদাও আমাদেরকে নামিয়ে দিল যেখান থেকে আমরা গাড়িতে উঠবো। আর এই রাজেশদাও কিন্তু অনেক অনেক কিছুই করেছে, মানে সব কিছুই সহজ করে দিয়েছে আমাদের জন্য। তো এই যে দাদা নামিয়ে দিল, এখন ওই যে গাড়িটা দেখতে পাচ্ছ সেই গাড়িতে করে কিন্তু আমরা শিলিগুড়িতে ফিরবো। তবে রাজেশদা এখন ফিরবে না, রাজেশদা বাড়ি ফিরবে কত বললো 31-এ। তো মনে হচ্ছে যেন বাড়ির একটা মানুষকেই আমরা রেখে যাচ্ছি, যেহেতু আমাদের বাড়িরই মানুষ। তো এই যে দেবলীনা দেখো দরজাটা বন্ধ করে দিয়েছে, তো আমি আবার ওকে বললাম বন্ধ করে দিলি কেন, গাড়িতে তো উঠতেই হবে। বলছে ও হ্যাঁ। তো তারপরে এই যে গাড়িতে আমরা উঠে বসছি। ভেবেছিলাম 6টা নাগাদ আমরা পৌঁছে যাব, কিন্তু সেটা হয়নি। আমরা জ্যামে পড়ে গিয়েছিলাম, সেই জন্য কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো দেখো এই রাস্তায় মানে যেতে যেতে আর কি এই টানেলটা পড়লো, বেশ ভালো লাগলো। আর টানেলটা না বেশ অনেকটাই লম্বা কিন্তু, মানে অনেকটা রাস্তা জুড়ে আর কি। তো সেটাও একটুখানি ক্যাপচার করে নিলাম। ওই দাঁড়া, বন্ধ কর, ঘড়িতে বাজছে 3টা 50, আমরা 2টো নাগাদ রওনা হয়েছি। তো এখন এসে একটা যে রেস্টুরেন্টে এসে দাঁড়ালো। সকালে তো খেয়েছিলাম আমরা ওই 11টা 11:30 নাগাদ। তো ওর বাবা একটুখানি মোমো টোমো খাবে, একটু চা খাবে, ড্রাইভারদা খাবে, সেই জন্যে দাঁড়ালো। আমি আর নামিনি। রাস্তায় ওর বাবা হচ্ছে এই কমলা লেবু কিনেছিল, একটা কমলা লেবু খেয়েছিলাম, তোমাদের আর দেখানো হয়নি। দেবলীন আমার কোলে ঘুমাচ্ছিল। এই দেখো কি মিষ্টি, রাস্তার ধার থেকে কিনেছিলাম, ওই গাড়ি দাঁড় করিয়ে রাস্তার ধার থেকে নেওয়া হয়েছিল। তো দারুণ মিষ্টি। ওই ড্রাইভারদা বলে দিল এই দোকান থেকে নিলে ভালো হবে। তো উনি একটা পছন্দ মতো দোকানে দাঁড়ালো, সেখান থেকে নেওয়া হলো। তো এখন আর কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না। তো দেখি, তুই খাবি মোমো খাবি? হ্যাঁ। বলে আসছিস? না, তো বলতে হবে তো ববকে। বব ছিল না। ওয়াশরুমে গেছে মনে হয়। তো 1 প্লেট মোমো নিয়ে আমি 1টা 2টো খাই, আর ও মেয়ে খাক, আমার ইচ্ছে করছে না খেতে। বাড়ি পৌঁছাতে এখনো আরও 2 ঘন্টা মতো লাগবে মনে হয়, 4টা বাজে, 6টা মতো বাজবে। ভেজ মোমোস দেখ, খাই দেখ কেমন লাগে। এই দেখো অরেঞ্জ খুলে নিলাম, আর ওকে বললাম খেতে, খাবে না। এই দেখো কি খাচ্ছে। চকলেট নিবা নাকি? যে এই চকলেটগুলো, কি চকলেট? ঝাল চকলেট আর হলো কমলা চকলেটগুলো। কমলাটা নিয়ে আসো। লালটা নিবা চকলেট? না, কমলাটা। কমলাটা হ্যালো? না, হলো না? টুকিটাকি কিছু খেয়ে আবারও রওনা হলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এই যে পাহাড় ছেড়ে আমরা কিন্তু নেমে যাচ্ছি, ভীষণই মনটা খারাপ লাগছে। আর
এরপরে আবার কবে যাওয়া হবে না হবে সেটাও মানে জানি না। তো সেই জন্যে শেষবারের মতো মন ভরে দেখে নিচ্ছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। অনেকেই তোমরা কমেন্ট করেছো যে আমার এই ভ্লগগুলো বিশেষ করে পাহাড়ের ভ্লগগুলো তোমাদের ভালোই লেগেছে। তোমরাও নাকি জুড়েছিলে। আমাদের আনন্দ করতে দেখে তোমাদেরও খুব ভালো লেগেছে। তো তোমাদের কমেন্টগুলো পেয়েও কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তো এই হচ্ছে আমাদের তিস্তা। তো তিস্তার পাড় দিয়ে এখন আমরা যাচ্ছি আর কি। তবে এই তিস্তা ধরেই কিন্তু আমাদের যেতে হবে। প্রায় সেবক পর্যন্ত বা সেবকের পরেও আমরা তিস্তা দেখতে পাবো। তো দেখো সেবক থেকে এখন আমরা 2 কিলোমিটার দূরে আছি। আর এখানে লেগেছে এমন জ্যাম, মানে আমাদের 1.5 ঘন্টা মতো কিন্তু এই জ্যামে আটকে থাকতে হয়েছে। দেখো 6টা 5 বাজে আমরা জ্যামে এসে আটকেছি কিন্তু 5:30টার সময়। যেখানে 6টার সময় আমাদের বাড়ি পৌঁছে যাওয়ার কথা। আর দেখতে পাচ্ছ তোমরা ওই রাস্তা দিয়ে দেখো জ্যামের মানে কি পরিস্থিতি, ওই দেখো। মানে এই রাস্তা ওই রাস্তা মানে হাজার, হাজার গাড়ি বলা যায় আরকি। সেবকের 2 কিলোমিটার 2,000 আগেও। years later. নস পড়তেছে তো, নসই পড়তেছে। না এটাতে মুছে দাও তো মুখটা। ও ঋতুরাজ, ঋতু, ঋতু এই ঋতুরাজ, তোমার তো বাড়িতে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। হ্যাঁ দেখো না দেখতেছে আমাকে। বাড়িতে তো চলে এসেছি 8:35 বাজে। 8টার সময় ঢুকেছি বাড়িতে আর 8:35 এই বাড়িতে চলেও এসেছি এই যে পুইটাকে দেখার জন্য। দেখো না কেমন করে দেখছে, ওই দেখো। কি বাবা তুমি কি আমাকে ভুলে গেছো? আমাকে কি ভুলে গেছো তুমি? ওই দেখো হাসে, আর বলে নাই হাসে। ভুলে গেছো আমাকে? হ্যাঁ আমি তো তোমার তেলু পিসি। আমি তোমার তেলু পিসি তো। ন্যাকড়াটা কই মুছে তো, গড়ায় গড়ায় পড়তেছে। আমি তো তোমার তেলু পিসি বাবা। তুমি ভুলে গেছো নাকি? হাসে দেখো না। দাঁড়া ব্যাক ক্যামেরা দেখি গল্প করবো। ও বাবা তুমি কি আমাকে ভুলে গেছো? হ্যাঁ আমাকে ভুলে গেছো তুমি? ও বাবা বলে নাই, বলে নাই বাবা। হ্যাঁ আমি তোমাকে কত মিস করছি, তোমাকে আমি কত মিস করছি। হ্যাঁ অনেক মিস করছি তোমাকে। হ্যাঁ আমার বাবাটা কি আমাকে ভুলে যাচ্ছে নাকি? হ্যাঁ ওই সোনাটা আসো আমার কোলে আসো, কোলে আসো, কোলে আসো। হ্যাঁ আসো। চলে এসেছি কিন্তু প্রাণের শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি ছাড়া কোথাওই ভালো লাগে না। তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে ক্রিসমাস থেকেই সেজে উঠবে আমাদের শিলিগুড়ি। পুরো জানুয়ারি মাস এইরকমই সাজানো থাকবে। আর দেখো কত সুন্দর করে সাজানো। তবে এটা একটা আউটসাইড রোড, আর মেন রোডের দিকে গেলে কিন্তু আরও বেশি সাজানো। তো আমরা গিয়েছিলাম বিরিয়ানি আনতে। তো সেইখান থেকে বাড়িতে এসে দেখো আমি এইরকমই করেই কিন্তু বালিশ সব ঢেকে রেখে গেছিলাম। তো এইগুলোকে এখন ঠিক করে নেব। তো এই যে নতুন একটা চাদর পেতে নিলাম ধোয়া, আর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে দেখো ট্রলির অবস্থা। এগুলো এখন আমি কিছুই ধরছি না, কিছুই ঠিকঠাক করব না। এগুলোকে সব ধুয়ে ধুয়ে জায়গা মতো তুলে রাখতে হবে। অনেক কটা দিন পর নিজের বিছানায় বসে বেশ আরাম লাগছে, ভালো লাগছে জানো তো। তবে ওদেরকেও ভীষণ মিস করছি। এত কটা দিন একসাথে ছিলাম তো খুব মিস করছি। ওরা তো এখনও পৌঁছায়নি, বাসে আছে কেউ, ট্রেনে আছে কেউ, মানে কিছুজন বাসে গেছে কিছুজন ট্রেনে গেছে। তো এখনও পৌঁছায়নি, কালকে সকালে ওরা পৌঁছবে। তো বিছানার এই বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করে ঘরটর সমস্ত ঝাড়ু দিলাম। আর হচ্ছে কিছুই আনপ্যাক করা হয়নি, কারণ সেগুলোকে তো সব ধুতে হবে জামা কাপড়। ওইভাবেই রয়েছে ট্রলি ব্যাগ সমস্ত কিছু। তো বাড়িতে গেছিলাম তোমাদের দেখালাম, মেয়ে যায়নি, আমি আর ওর বাবাই গেছিলাম। তো এই দেখো ভীষণ মাথা ব্যথা করছিলো, তো রিয়াকে বললাম একটুখানি তেল দিয়ে দাও। তোমার ছেলেকে তো আমি রোজ রোজ তেল দিয়ে দিই, আজকে তুমি আমার মাথায় একটু তেল দিয়ে দাও। তো মানে মজা করছিলাম আর কি। তো রিয়া তেল দিয়ে দিল, আর দেখো না চিপচিপ করছে। তো যাই হোক তেল দেওয়ার পরে অনেকটা আরাম পাচ্ছি। আর হচ্ছে চা করলো, চা খেলাম, বাড়ির চা অনেক দিন পরে খেলাম। তো এখন বেশ ফ্রেশ লাগছে।
আর এইদিকে রাতের খাবার দাবার হচ্ছে বিরিয়ানি নিয়ে আসা হয়েছে, ওর বাবা দিয়ে গেছে। বাড়িতে আসেনি এখনও, একটু বন্ধুবান্ধবের সাথে দেখা করতে গেছে। মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। বাবা আজকে এনেছিল ইলিশ মাছ, তো ইলিশ মাছের ঝোল ভাত আর খাবো না, ওই একটু করে মানে 1 প্যাকেট মেয়ের এনেছে আর একটা স্পেশাল এনেছে, যেটা আমি আর ওর বাবা ভাগ করে খাবো। গোটা প্যাকেট এখন আর খাই না, খেতে পারি না। তো যাই হোক, এখন আমি এডিট করব বসে বসে, তারপরে খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলতে আসবো। মেয়ের ঘরটা কিছুই করা হয়নি, ও বিছানা থেকে উঠতেই চাইছে না। ঝেড়ে ঝুড়ে নিয়ে তারপরে বসে পড়েছে। মানে এত টায়ার্ড লাগছে ওর, যে ওই বাড়িতে মানে ভাইকে দেখতেও গেল না, মুখ ধুকে দেখতেও গেল না, বলছিল যাব যাব, তো আর পারেনি। যাই হোক, রেস্ট নিক, তারপর কালকে না হয় যাবে। তো চলো এখন বসি একটু, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। অনেক দিন পর আজকে কিন্তু বিরিয়ানি খাবো। আমরা যে পাহাড়ে ছিলাম আমরা কিন্তু মানে ঘরোয়া খাবারই খেয়েছি, জানো, কোনো রিচ খাবার কোনো কিছু বা বাইরের খাবার সেই রকমভাবে কিন্তু খাইনি। হোটেলের রান্না একেবারে কিন্তু বাড়ির খাবারের মতো কম তেল মশলায় রান্না হয়েছিল, তবে সেই রান্নাগুলো কিন্তু মানে অসাধারণ বলতে হয়। তারপর খাওয়ার পর একটুখানি এই যে ভিজিয়ে দিচ্ছি চিয়া সিড, এটা তো প্রায়ই খেয়েই থাকি, তো আজকে ভিজিয়ে দিলাম ওর বাবার জন্যেও। এখন থেকে আমি যেটা করব ওর বাবাকেও কিন্তু সেটাই দেবো আর কি। একটু একটু এই সমস্ত জিনিস না খেলে হয় না। বাইরের খাবার যখন খাচ্ছি তাহলে একটুখানি ব্যালেন্স করেও চলা উচিত, সেই জন্য ভিজিয়ে রাখলাম। হাতে দিলি না কেন? মশারি গুঁজে নে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, মশারি টশারি করা চলছে। ওই ঘরের মশারি করা হয়ে গেছে না, এই ঘরের মশারিও হয়ে গেছে, ওর বাবা করে নিল। আর হচ্ছে কালকে আছে সকাল 9:30 থেকে টিউশন, এখনই মেসেজ দেখলাম, তো 9টার অ্যালার্ম দিয়ে দিল ও, ভুলে যায় আবার, সেই জন্যে। দেখো ঘুরে আসার পরে একটা পিম্পল হচ্ছে। তো চলো, আজকের ব্লগও শেষ করার সময় হয়ে গেল। আজকে কী বার গেল? আজকে রবিবার গেল। কালকে থেকে আবার নর্মাল জীবনযাত্রায় ফেরা। ওরা তো ফিরবে, তবে আমাকে পেছনেই থাকতে হবে, কারণ এই জামা কাপড় এত কিছু, সমস্ত কিছু ধোয়া কাচা, জায়গার জিনিস জায়গায় রাখা, আমার প্রচুর হেডেক আছে। মানে কতদিনে যে আমি সমস্ত কিছু সারবো আমি মানে বুঝে উঠতে পারছি না, আমার টেনশন হচ্ছে ভীষণ, যতদিন না ধোয়া কাচা এসব কমপ্লিট হচ্ছে। তো যাই হোক, চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্যে টাটা, গুড নাইট। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা।